আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আপনি আপনার ফেসবুকে রিলস ভিডিওগুলোকে ভাইরাল করবেন। এর আগে আমি রিলস নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি এবং আপনারা সকলেই কিন্তু অনেক ভালো সাড়া দিয়েছেন এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই ফেসবুকে রিলসগুলোকে ভাইরাল করার কোনো ট্রিক আছে কিনা বা কোনো উপায় আছে কিনা যার সাহায্যে আমরা ফেসবুকে রিলস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবো। সো দেখেন, আমি কিন্তু ঠিক এই টপিকের উপর আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে ডিটেলে শেয়ার করব যে কীভাবে আপনি আপনার রিলসগুলোকে ভাইরাল করবেন। তবে ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, আমার কাছে এমন কোনো জাদুকরী উপায় নেই যার সাহায্যে আপনার রিলসগুলো রাতারাতি ভাইরাল হতে পারবে। তবে এমন কিছু প্রমাণিত উপায় আছে যেগুলো আপনি যদি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এখন আমি আপনাদের সাথে সেই সম্ভাবনাময় উপায়গুলো শেয়ার করব যেগুলো আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করলে একটা ভালো ফলাফল পেতে পারেন। সো চলুন জেনে ফেলি যে সেই উপায়গুলো কী। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, বেল আইকনটাও কিন্তু প্রেস করে ফেলবেন। আপনার ফেসবুক রিলসগুলোকে ভাইরাল করার জন্য সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টুকু হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে অবশ্যই আপনার রিলস আপলোড করতে গিয়ে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা আজকে একটা রিলস আপলোড করলেন, আবার দেখা যায় 5-6 দিন পর একটা রিলস আপলোড করলেন এবং 1 মাস পর একটা রিলস আপলোড করলেন। এইভাবে কাজ করলে কিন্তু কোনো প্ল্যাটফর্মই আপনাকে কোনো দিনও প্রমোট করবে না। আপনাকে অবশ্যই রিলস ভিডিওগুলো আপলোড করার সময় একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। কমপক্ষে আপনাকে প্রত্যেক দিনে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়, কারণ আমরা ভালো করে জানি যত বেশি ভিডিও হবে ঠিক তত বেশি ভিউজ পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়াও একটা জিনিস কিন্তু খুব সহজেই বোঝা যায়, আপনি যে কোনো জায়গায় কাজ করলে সেখানে আপনাকে রেগুলারভাবে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু মালিক আপনাকে কাজ থেকে বের করে দিবে। ঠিক একইভাবে ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি কাজ করতে চান, এখানে যদি আপনি আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে চান, হোক সেটা শর্ট ভিডিও কিংবা লং ভিডিও, তাহলে আপনাকে অবশ্যই রেগুলার হতে হবে বা আপনাকে কনসিস্টেন্সি বিষয়টা মেনটেন করতে হবে। আপনার রিলস ভিডিওগুলোকে ভাইরাল করার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ভিডিওর কোয়ালিটি। অনেকে আমরা রিলস ভিডিওগুলো রেগুলার আপলোড করি কিন্তু কোনোভাবে আমাদের ভিডিওর যে কোয়ালিটি আছে সেটাকে ইমপ্রুভ করছি না, তাহলে কিন্তু আমাদের রিলসগুলো ভাইরাল হবে না বা না হবার সম্ভাবনা অনেক বেশি। আমি এমনটা বলছি না যে কোয়ালিটিহীন ভিডিওগুলো ভাইরাল হয় না। আমরা কিন্তু এমন অনেক ভিডিও দেখেছি যেগুলোর কোয়ালিটি একেবারে খারাপ, তারপরেও সেগুলোতে কিন্তু মিলিয়নস অফ ভিউজ রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আপনার সেই রিলস অ্যাকাউন্টটাকে একেবারে প্রফেশনাল অ্যাকাউন্টের মতো বানাতে চান অথবা সেখান থেকে মিলিয়নস অফ ফলোয়ার গেইন করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে বা ভালো কোয়ালিটির ভিডিওগুলোকে মেক করতে হবে। আপনার রিলস ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে এডিটিং। আপনাকে অবশ্যই আপনার যে রিলস আছে সেটার ভিডিওগুলোকে এডিট করতে হবে। আমরা অনেকে কী করি, রিলসগুলোকে রেকর্ড করি এবং সেভাবেই আপলোড করে দিই। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে ভিডিওগুলোতে মিলিয়নস অফ ভিউজ রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এডিটিং অনেক ভালো হয়। সেগুলোতে ভালো করে ট্রানজেকশন ইউজ করা হয়, সেগুলোতে ভালো করে সাউন্ড ইফেক্টগুলো আছে সেগুলোকে ইউজ করা হয়, অথবা খুব সিলেক্টিভভাবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটুকু চুজ করা হয়। সো আপনাকে আপনার ভিডিও বা রিলসগুলোকে আপলোড করার আগে সেটা ভালো করে এডিট করে নিতে হবে। যদি আপনার ভিডিওটাকে ভালো করে এডিট করেন, যদি সেটার প্রেজেন্টেশন ভালো হয়, তাহলে সেটা কিন্তু এমনিতেই ভাইরাল হয়ে যাবে। আপনার রিলস ভিডিওগুলোকে ফেসবুকে ভাইরাল করার জন্য আপনি আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, আর সেটা হচ্ছে ইউজ ট্রেন্ডিং মিউজিক আর অডিও। আপনাকে এমন মিউজিক অথবা অডিও ইউজ করতে হবে যেটা বর্তমানে ট্রেন্ডে চলছে। আপনি যদি ট্রেন্ডের সাথে যান তাহলে কিন্তু অনেক বেশি ভিউজ পেয়ে যাবেন। তাই যখনই আপনি কোনো একটা রিলস আপলোড করবেন অবশ্যই চেষ্টা করবেন যে সেটার ব্যাকগ্রাউন্ডে এমন ভয়েস অথবা অডিও ইউজ করা যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে, তাহলে কিন্তু আপনি অটোমেটিকভাবে সেগুলোতে অনেক বেশি ভিউজ পাবেন, কেননা ফেসবুক এই ধরনের ভিডিওগুলোকে নিজেই প্রমোট করে।
আপনি যদি আপনার রিলসগুলোকে ভাইরাল করতে চান তাহলে আরেকটা উপায় শেয়ার করতে পারেন, সেটা হচ্ছে ট্রাই সামথিং ইউনিক। আপনাকে অবশ্যই অন্যদের চেয়ে আলাদা কিছু করতে হবে, তাহলে কিন্তু আপনার রিলসটুকু খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। আপনি একটু নিজের কথাই মনে করেন, আপনি যদি কোনোদিন রিলস ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু ইউনিক জিনিসগুলোকে দেখতে খুব বেশি ভালোবাসেন, বা বেশি বেশি ইউনিক কী এসেছে সেই ধরনের জিনিসগুলোকে আপনি দেখেন। ঠিক একইভাবে আপনি যদি আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে ইউনিকনেস আনতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একেবারে বেনিফিশিয়াল হতে পারে। এরপর একেবারে শেষ এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা রয়েছে, যার সাহায্যে আপনি খুব সহজে আপনার যে রিলসগুলো আছে সেগুলোকে ভাইরাল করতে পারেন, সেটা হচ্ছে ইউজ হ্যাশট্যাগ। আপনাকে আপনার ভিডিওতে বা আপনার রিলসগুলোতে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যখন আমরা রিলসটা আপলোড করব, সেইখানে আপলোড করার সময় আপনাকে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে বা যে হ্যাশট্যাগে অনেক বেশি পোস্ট করা হয়েছে এরকম কিছু হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে, যেগুলো আপনার রিলসটাকে বা আপনার ওই ভিডিওটাকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলে দিবে এবং সেখান থেকে আপনাকে অনেক বেশি রিচ পাওয়া যাবে। আর আমরা জানি আমরা কিন্তু যত বেশি রিচ পাবো ঠিক তত বেশি ভিউজ পেয়ে যাব, এবং এভাবেই কিন্তু আপনার ভিডিওটুকু খুব বেশি ভাইরাল হয়ে যাবে। আপনি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার প্রতিটা ভিডিওতে আপনি কিছু কমন হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেমন হ্যাশট্যাগ এভরি রিলস, রিলস, ভিডিও, ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং, এই টাইপের আপনি কিছু হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবেন। এছাড়াও ওই ভিডিও রিলেটেড 2 থেকে 3টা আরও হ্যাশট্যাগ ইউজ করে ফেলবেন। আপনি যেভাবে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আশা করতে পারি যে আপনার যে রিলস আছে সেই রিলসগুলোতে কিন্তু আপনি বেশি থেকে বেশি রিচ পাবেন। আর আমরা ভালো করে জানি বেশি রিচ পাওয়া মানে হচ্ছে বেশি ভিউজ পাওয়া। সো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই। আমরা উপরে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো যদি আপনি আপনার প্রত্যেকটা রিলসে অ্যাপ্লাই করেন তাহলে আপনি নিজেই কিন্তু খুব অল্প সময়ে একটা ভালো ফলাফল দেখতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি এখনও ভাবছেন যে কেন আপনি রিলস ভিডিওগুলোকে আপলোড করবেন বা রিলস আপলোড করলে আপনার সুবিধাটুকু কী হবে, তাহলে আপনি হাতের এই বাম পাশের ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। এছাড়াও আপনি যদি চাচ্ছেন যে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন তাহলে আমার হাতের এই ডান পাশের ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।